এই যে দাপর যুগের শেষে দৈবকীর সঙ্গে বসুদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে আগের দিনে নিয়ম ছিল যে বিবাহের পরে ভাই তার বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন বোনের প্রীতির উদ্দেশ্যে, বোন প্রসন্ন হতেন। আজকে কংস কি করেছেন, তার বাল্য বন্ধুর সঙ্গে দেবকের কন্যা দৈবকী বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। বিবাহ দিয়ে আজকে শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য কংস যখন চলেছেন রথে করে নিজের বোনকে আর ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তখন একটা শোভাযাত্রা বেরিয়েছে চারিদিকে। শঙ্খর ধ্বনি, মৃদঙ্গ, বেণু, এরকম নানান ধ্বনির আওয়াজে কি বলুন তো সেই জায়গাটা আকাশ বাতাস মাতোয়ারা করে একটা দারুণ শোভাযাত্রা করতে করতে কংস রথ চালিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে নিয়ে যখন চলেছেন শ্বশুরালয়ের দিকে দেবকী, এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যে তোমার আদরের বোনকে রথে চাপিয়ে নিয়ে চলেছ, তার অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। একথা শ্রবণ করে কংস তিনি তার কোমর থেকে অসি নিক্ষেপ করলেন আর এক হাতে দৈবকী চুলের মুঠি কেশ কর্ষণ করলেন। দেখো বা, যত যত পুরুষ নারীদের চুল ধরেছে, মুঠি ধরেছে, তাদের সব বংশে বিনাশ হয়েছে। দুর্যোধন থেকে শুরু করে তোমরা ইতিহাস যদি দেখো, তাদের বংশে পুরো বংশটাই বিনষ্ট হয়েছে। নারী হলো লক্ষ্মী, নারী হলো দুর্গা, নারী হলো সরস্বতী। পুরুষের শক্তি আধা হচ্ছে নারী। এই পুরুষের শক্তি নারীকে বাদ দিলে পুরুষ শক্তিহীন। সে আপনি ভজন পথেই থাকুন আর সংসারের পথেই থাকুন। তাহলে কংস আজকে দৈবকী কেশ কর্ষণ করে এক হাতে খড়গ হাতে করে তাকে হত্যা করতে যখন উদ্যত হলেন, যখন তাহলে কংস বের করলেন অসি, আর অপোজিটে কে রয়েছেন বসুদেব। বসুদেব ধার্মিক, শান্ত স্বভাবে, বিষ্ণু ভক্তি পড়ায় না, বিষ্ণুকে ফুল জল না দিয়ে তিনি কিছু আহার করেন না। তিনি ক্ষত্রিয়, তিনিও কি করেন, কংসের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য রাখেন, সুরবংশীয়। তিনিও কি করলেন, তিনি অসি বের করলেন। কোন অসি? যার নাম বিনয়। কংস বললেন, হে মহারাজ, বসুদেব তো অবাক হলেন তার শ্যালকের দুর্ব্যবহারে। বলেন, হে মহারাজ, আপনি দৈত্যকুলে বীর যোদ্ধা, দৈত্যকুলে ধ্রুব নক্ষত্র, বীর কুলের আপনি পরম, আপনি এত বড় বীর, এত বড় দৈত্যকুলের আপনি মহাবীর, আপনার এক হাতে অসি শোভা পাচ্ছে বটে, কিন্তু অপর হাতে নারীর কেশ এই যে আপনি ধরেছেন, এটা মোটেও শোভা দিচ্ছে না। আর আজ যদি আপনি আপনার প্রিয় ভগ্নিপতি এই যে বোন, আর যদি আপনি আপনার বোনকে হত্যা করেন, তাহলে আপনার অপযশ হবে। আপনার যত যশ কীর্তি সব অপযশে পরিণত হবে। আপনি কেন এমন করছেন? দৈববাণী তো আমিও শুনেছি, সেটা ছিল দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান। সবে বিবাহ করে দৈবকী অতি গিরে চলেছেন শ্বশুরালয়ে। কোথায় তার কবে সন্তান হবে, তার অষ্টম গর্ভজাত সন্তান সে কোথায়? আমি আপনাকে কথা দিচ্ছি, দৈবকীর যদি কোনো সন্তান হয়, যত যত সন্তান হবে, তার মধ্যে অভয় স্থিতম, যে সকল সন্তান অভয় স্থিতম অর্থাৎ যার দ্বারা আপনার কোনো ভয় নাই, আমি নিজে হাতে আপনার সাথে সম্মত করব। দেখুন বিদ্যান বসুদেব, এই যে অভয় স্থিতম,
কথার মার প্যাচেই কিন্তু কংস বুঝতে পারলেন না বুড়ো কংস কি বললেন বসুদেব। কংস আজকে মনে মনে ভাবছে বসুদেব তো ঠিক কথাই বলেছে, নারী চিরকাল অবলা, তাতে করে সদ্য বিবাহিতা অতি সুখে বঞ্চিতা চলেছে স্বামী গৃহে, এহেন নারীর যদি আজ আমি শিরচ্ছেদ করি তবে তো আমার অপযশই হবে। ছেড়ে দিলেন। বসুদেব বললেন, বসুদেব তো সত্য নিষ্ঠা, কখনো মিথ্যে বলেন না। বসুদেব যদি মিথ্যে বলেন, ছল চাতুরি করেন, তবে সে ঘরে কি কখনো কৃষ্ণ আসে? আগে বুঝতে হবে বসুদেবের আলয়টা, আগে বুঝতে হবে মা যশোদার নন্দের আলয়টা, আগে বুঝতে হবে ঘরা বসুর আলয়টা, আগে বুঝতে হবে জগন্নাথ মিশ্র সচী মাতার আলয়টা। যদি সেখানে এতটুকু মিথ্যা ছল চাতুরি থাকে তবে সে আলয় কখনো ঠাকুরজি ভগবান আমার আসবেন না। তাই বসুদেব বললেন, সত্য নিষ্ঠা বসুদেব বললেন, আমি কথা দিচ্ছি আমাদের আর দৈবকীর গর্ভে যতজন সন্তান আসবে আমাদের সংসারে সব আমি নিজের হাতে আপনার হাতে সমর্পণ করব। কোন সন্তান? যেগুলো অভয়স্থিত, অর্থাৎ যার দ্বারা আপনার কোনো ভয় নাই। কিন্তু মনে মনে বললেন ভয়স্থিত, যার দ্বারা আপনার ভয় আছে তাকে দেব না। দেখুন কথার একটা মার্ক আছে রয়ে গেল এখানে। তো আজকে কংস ছেড়ে দিলেন বোনকে। দেখতে দেখতে দৈবকীর আলো করে সন্তান এলো, প্রথম সন্তান, নারী জীবনের প্রথম সন্তান, কত আলোকের ধারণা, তাই না? বসুদেব নিজে হাতে করে কংসের কাছে সে সন্তান দিয়ে এলেন, যে আমি কথা দিয়েছিলাম। কংস বললেন, না না না, এ তো তোমার প্রথম সন্তান, এর থেকে তো আমার কোনো ভয় নেই। আমার ভয় কোথায়? তোমাদের অষ্টম গর্ভজাত সন্তান, তোমাদের অষ্টম গর্ভজাত সন্তান থেকে আমার ভয়। ফিরিয়ে দিলেন। এমন সময় দেবর্ষি পাল এলেন কংসের রাজসভায়। দেবর্ষি পাল হচ্ছে কংসের শ্রী গুরুদেব। কংস বলে, সুস্বাগতম। একই গুরুদেব কি মনে করে কংসের রাজসভায় ওয়েলকাম। বলেন, কংস তুমি এই যে বসুদেবের যে সন্তানটা ফিরিয়ে দিলে, বিষ্ণু জানো তো মায়াবী। বলে, না না, আমি ফিরিয়ে দিয়েছি তো প্রথম গর্ভজাত সন্তান, সেখান থেকে তো আমাদের কোনো ভয় নাই। ভয় তো অষ্টম গর্ভজাত সন্তান থেকে। বললেন, বিষ্ণু মায়াবী, ছল চাতুরি। কে জানে প্রথম থেকে অষ্টম না পেছন থেকে সামনে অষ্টম? কে বলতে পারে? এই 1 2 থেকে ওদিকে যাবে না অষ্টম থেকে এদিকে আসবে, শেষ থেকে প্রথমে আসবে? বললেন, সেটাও তো ঠিক, সেটাও তো ভেবে দেখিনি গুরুদেব। দেবর্ষি পাল যে কি ঠকে দিয়ে গেলেন, খুঁচিয়ে দিয়ে গেলেন। এইবার কংস এলেন, এসে এরকম করে একটি করে 6 সন্তানকে কালো পাথরের পরে আছাড় দিয়ে তাদেরকে হত্যা করলেন। এবার এলো সপ্তম গর্ভজাত। সেই সময় তাহলে সপ্তম গর্ভে কে আসছেন না? অনন্ত শেষ বলরাম। ভগবান সে কথা জানলেন, তিনি কি করলেন না দৈবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন বলরামকে। তাহলে এই যে অনন্ত শেষ, তিনি চলে গেলেন রোহিণীর গর্ভে। এখনকার দিনের মানুষ এটাকে কোনো কিছু মনেই করে না। এটা হতে পারে, গর্ভ থেকে ট্রান্সফার হতে পারে, কিন্তু আগের দিনের মানুষ এটা অকল্পনীয় ছিল তাদের কাছে। তাই কি করলেন? সেখানে পাঠিয়ে দিলেন বলরামকে। এই যে বলরাম, এই বলরামকে, বলরাম হচ্ছে আদি গুরু। যে যত গুরু আছেন এই জগতে, ধ্রুব, কল্যাণ, মহারাজ, অম্বরীশ, আমার গুরু, তোমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, আদি গুরু হচ্ছেন বলরাম। তাই বলরাম হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয়, এই যে যেমন জলের পাত্রটি আশ্রয় আর বিষয় হচ্ছে জল, তাহলে জল হচ্ছে আমার গোবিন্দ, আশ্রয় হচ্ছে বলরাম, বলরাম আশ্রয় তত্ত্ব। তাহলে বলরামকে আশ্রয় না করে গোবিন্দকে কখনোই লাভ করা যাবে না। তাহলে বলরাম হলেন জগৎ গুরু।
সেই বলরাম রোহিণী নন্দন যেই নিত্যানন্দ হইল সেই। তাহলে কলিযুগে নিতাই চাঁদ হচ্ছে জগৎগুরু। তাই তুমি যদি হা নিতাই না বলো তাহলে গৌরকে কখনো পাবে না। বৃন্দাবনে কৃষ্ণ দেবার মালিককে আমার প্রেমময়ী রাধা রানী, তাহলে হা রাধে না ডাকলে গোবিন্দকে কোনোদিন তুমি পাবে না। তেমনি কলিযুগে হা নিতাই বলতে হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা বলে কি করিব তার। তাহলে নিতাই বলতে হবে। নিতাই, ভজ নিতাই, বললেন ভজ নিতাই, মেলে নিতাই, ভজ নিতাই। কি বলছেন? নিতাইকে ভজলে না, তাই তো গৌর পেলে না। এবার বলছেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বোঝে যাবে, বোঝে গেলে আমার রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাহলে ভজ নিতাই, নিত্যানন্দ হলো জগৎগুরু। তাহলে সেই সংকর্ষণকে রোহিণীর গর্ভে কর্ষণ করে আমার গোবিন্দ প্রেরণ করে দিলেন। এবার এলো সেই দিন ভাদ্র মাস সোমবার, রোহিণী নক্ষত্র যোগে অষ্টমা তিথি। তাহলে আকাশে পূর্ণচন্দ্র উদিত হলো। হঠাৎ করে রাত 12টা, সেই সময় রাত 12টায় কি হলো, হঠাৎ করে রাহু যেন চন্দ্রকে করিলা গ্রাস। দেখতে দেখতে জগৎটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আর বজ্র বিদ্যুৎ সহকারে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আর সেই ঝড় বৃষ্টির মধ্যে গুরুম 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 সব শব্দ। আর সমগ্র মথুরাবাসী কি করছে না, ঘুমায় নিদ্রিত হয়ে রয়েছে। তারা ঘুমিয়ে রয়েছেন, আর প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমার প্রভুজি ঠাকুরজি এলেন। এবার কি হলো, ওই যে গুরুম গুরুম শব্দ, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, সকলে দেখছে ঝড় বৃষ্টি। সাধকগণ যারা সাধনায় বসে আছেন তারা দেখছে পুষ্প বৃষ্টি। এই যে এবার তো জন্মাষ্টমীতে বৃষ্টি হচ্ছিল মাঝরাতে, যারা যারা ছিলেন জেগে 12টা পর্যন্ত তারা দেখেছেন বৃষ্টি। এটা কি? এটা পুষ্প বৃষ্টি। ঠাকুরজি আবার আসছেন। আর এই গুরুম গুরুম বজ্র বিদ্যুৎ সহকারে, এটা কি না, এটা হচ্ছে অশুভ শক্তির প্রতি শুভ শক্তির হুঙ্কার। যে ঠাকুরজি আসছে, হে অশুভ শক্তি তোমরা সাবধান হয়ে যাও। আর কোথাও পালাবার রাস্তা নেই, ঠাকুরজি আসছে, ঠাকুরজি আসছে। গুরুম গুরুম শব্দে অশুভ শক্তির প্রতি শুভ শক্তির হুঙ্কার। আর সেই বৃষ্টিতে জগতের যত অশুভ সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন। কেন? না ঠাকুরজি আসছেন। তাহলে আজকে আবার গোবিন্দ এলেন। 33 কোটি দেববৃন্দ তারা সব কি করেন, ব্রজবাসীর রূপ ধারণ করে সুতিকা গিরে এলেন, স্তব স্তুতি করছেন। দৈবকী বসুদেবের ঘরে যখন ঠাকুরজি এলেন, কিভাবে এলেন না শঙ্খ চক্র গলা পদ্ম বিষ্ণু রূপ ধারণ করে এলেন। মানে মাথায় মোহন চূড়া, পরনে পীতাম্বর, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তের মতো দাঁত, হাতে বাঁশি, বক্ষে চরণ চিহ্ন, রক্তিম একটি তিলক কপালে, চন্দনে চর্চিত দেহ, কি অপরূপ রূপে এসেছেন। এসে সেদিন বিষ্ণু ভগবান বসুদেব দৈবকী কি বললেন, শোনো বসুদেব, আমি তোমাকে সন্তপনে একটা কথা বলি, তুমি আমাকে নিয়ে আনন্দ গোকুলে গিয়ে রেখে এসো। আর সেখানে যে নারী কন্যাটি জন্মেছে তাকে নিয়ে আমার এখানে এসো। সেদিন কি করেছিলেন বসুদেব? দৈবকী বললেন, হে প্রভু, তোমার এই শঙ্খ চক্র গলা পদ্ম রূপধারী, 4 হাতে 4 অস্ত্র, মনে হচ্ছে এখনো তুমি বংশ বধ করবে। এত অস্ত্র শস্ত্রধারী এমন অদ্ভুত বালকম কেউ কখনো জন্মাতে দেখেনি। কেউ দেখেছে? অস্ত্র শস্ত্র অলঙ্কার বেশভূষায় একদম বালক রেডি যুদ্ধ করবার জন্য। বসুদেব বললেন, দৈবকী আর বসুদেব বলছেন যে তোমাকে দেখে আমার অন্তরে বাৎসল্য প্রেমই যাচ্ছে না। বললেন, তুমি এই যে চতুর্ভুজ থেকে দ্বিভুজ হও। এই দেখুন ভগবান চতুর্ভুজ, শঙ্খ চক্র গলা পদ্ম দ্বিভুজ হলেন। বললেন, এত অলঙ্কার বেশভূষা পরে এসেছো কেন? সব খুলে ফেলো। সব খুলে ফেললেন। বললেন, না এখনো হচ্ছে না, বাৎসল্য প্রেম জাগ্রত হচ্ছে না। বললেন, এবার সব খুলে
নগ্ন হও। এবার নগ্ন হলেন। এবার নগ্ন হয়ে যখন ক্রন্দন করে উঠলেন, শিশুর ক্রন্দন জাগায় মায়ের অন্তরে স্নেহ বাৎসল্যতা, আর ভগবানের অন্তরে বাৎসল্যতা জাগায় ভক্তের নয়নের জল। তাহলে যখন কেঁদে উঠলেন উনি, দৈবকী ছুটে এসে গোপালকে কোলে নিলেন। ছোট্ট গোপাল, ওই যে গোপাল এবার কি করলেন, গোপালকে যখন কোলে নিলেন, এবার গোপালকে নিয়ে বসুদেব সেই ঝড় বৃষ্টি রাত্রে মাথায় করে যখন তিনি যাচ্ছেন আনন্দ গোকুলে, ঠাকুরজি বললেন আমাকে আনন্দ গোকুলে রেখে এসো। কিভাবে যাচ্ছেন না, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যখন তিনি যাচ্ছেন সমুদ্রের ধারে এলেন, সেই সময় অনন্তনাগ দেখছেন ঠাকুরজির মাথায় এত জল বৃষ্টি পড়ছে, তিনি তো সত্তাকারে তিনি তো তাকে সাপোর্ট দিলেন। আর যোগ মায়া তিনি একটা সিগারেট রূপ ধারণ করে তোর উপর দিয়ে হেঁটে গেলেন। বসুদেব ভাবছিলেন আমি কেমন করে পার হবো সাদা। তখনকার সময় যমুনা এখনকার মতো নয়, দেখে মনে হবে যেন একটা সাগর। তখনকার যমুনা এখন যেন বৃন্দাবনে যাও এত ছোট হয়েছে, কমতে কমতে এত বড় ছিল না, বিরাট যমুনা। নন্দ বাবা কি করলেন, রেখে এলেন আনন্দ গোকুলে। গিয়ে কি দেখলেন সেদিনকে, যে আরেকটি গোপাল মা যশোমতীর পাশে রয়েছে, আর পাশে একটি কন্যা। ওই যে ঝুড়ি থেকে গোপালকে যখন রাখলেন, তখন দুই গোপাল এক হয়ে গেল। আর ওই কন্যাটিকে নিয়ে পালঙ্ক থেকে যখন কংসের কারাগারে এলেন, তখন কি হলো না, কন্যাটি ক্রন্দন করে উঠলেন, কারণ সে ছিল প্রাসাদের পালঙ্কে। কারাগার তার ভালো লাগলো না। এমনি প্রহরীরা কি করলেন, ছুটে গিয়ে কংসকে খবর দিলেন। কংস ছুটে এলেন, এসে কি করলেন না, ওই কন্যাটিকে যখন হত্যা করতে উদ্যত হলেন, বসুদেব বোঝালেন তার শ্যালককে, বললেন যে এত নির্দয় হলো না। এই যে নারী, বললেন বিষ্ণুর মায়ায় কে বলতে পারে সে অষ্টমে না আসে যদি সপ্তমে আসে। তাই কি করলেন, তাকে নিয়ে যখন হত্যা করতে উদ্যত হলো, আজকে এই যে নবমে এসেছিলেন কে, মা কাত্যায়নী দেবী দুর্গা, মা এলেন নবমীতে। অষ্টমীতে কে এলেন না, ভগবান আমার ঠাকুরজি। তাহলে অষ্টমী তিথিতে এলেন, তাই জন্য বলা হয় জন্মাষ্টমী। আর নবমীতে এলেন কাত্যায়নী দেবী দুর্গা। তিনি বললেন যে হে কংস, তোমাকে বলবে যে গোকুলে বাড়িছে সে। তাই আজকে কি করছেন, কংস একের পর এক অসুরকে বৃন্দাবনে পাঠাচ্ছে। মা দেখছেন তার পাশে যে গোপাল শয়নে আছে, ঘরটা কি করছেন, লাখো লাখো অপরিচিত ফুলে ঝলমলে ঝলমল করছে। আর কি করছেন, নন্দের বোন সুনন্দা যখন এলেন, এসে দেখছেন যে ওই ছোট্ট গোপাল শয়নে রয়েছে, সে দেখলেন। এবার যখন খবর হয়ে গেল আনন্দ গোকুলে যে নন্দ মহারাজের বহুদিন বাদে একটি পুত্র সন্তান লাভ হয়েছে, তাহলে ভাবুন অনেকদিন বাদে যদি কারোর সন্তান লাভ হয় তাদের কি আনন্দ হয়। তাহলে নন্দকে আনন্দ ভাইয়া জয় গানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি, অর্থাৎ পরের দিন নন্দ উৎসব হবে বিরাট ধুমধাম করে। মা আজকে দেখছেন তার ঘরে অপরাজিত ফুল, লাখো লাখো ফুল না, গোপালের অঙ্গ নীল জ্যোতি, আর ঘরের মণিমুক্ত সেই অঙ্গের যদি ছিটকে পড়েছে, যেন মনে হচ্ছে লাখো লাখো অপরাজিত ফুল ফুটে রয়েছে। আর আজকে কি করলেন, চারিদিক থেকে ব্রজবাসী ধেয়ে আসছে। সুখদেব গোস্বামী এখানে যোগ্য বক্তা, মহারাজ পরীক্ষিত এখানে যোগ্য শ্রোতা। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন যে কংসের কারাগারে এত রক্ষী পাহারায় রয়েছে, তাহলে শৃঙ্খলে আবদ্ধ, সেখান থেকে কৃষ্ণকে কেমন করে শৃঙ্খল মুক্ত হয়ে এত কারাগারের এত দ্বার, একটা দ্বার না দ্বার পেরিয়ে কি করে সেই কংসের কারাগার থেকে মথুরা থেকে নিয়ে গেল আনন্দ গোকুলে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন। দেখো ভাগবত শুধু শুনলেও হবে না, মাঝে মাঝে
পরিচ্ছন্ন করতে হবে অন্তরে। তাহলে পরীক্ষিত মহারাজ যোগ্য শ্রোতা, সুখদেব গোস্বামী উত্তম বক্তা, তিনি বলছেন, হে রাজন, আপনি শ্রবণ করুন, যার নাম শ্রবণ মাত্রই জীবের ভববন্ধন ঘুচে যায়, তিনি যদি সাক্ষাৎ সেখানে আবির্ভূত হন। তাহলে এই যে কংসের যে বন্ধন, কারাবন্ধন, শৃঙ্খল বন্ধন, কারারক্ষী, তাহলে এই বন্ধন ঘুচে যাওয়া, বন্ধন মুক্ত হওয়া, এ কি খুব দুঃসাধ্য কিছু ব্যাপার? যখন গোপাল কংসের কারাগারে এলো, কারারক্ষীরা তখন সব ঘুমায় গেল। তাই সুকমণি বললেন, ওরা কারারক্ষী না, ওরা যেন সব উল্লুক। উল্লুক প্যাঁচা কি করে যেন, যখন সূর্যদেব উদিত হন, তারা কিন্তু দিনের সূর্যের আলো তারা দেখতে পারে না, তারা গাছের কোটরার মধ্যে ঘুমিয়ে থাকেন। তাহলে ঠাকুরজি আবার গোলক বিহারী যখন কংসের কারাগারে এলো, তারা কিন্তু কারারক্ষীরা সবকে উল্লুক বললেন। কেন না, তারা কংসের দাসত্ব করে, গোবিন্দের দাসত্ব যারা করে না এই সংসারে, তারা সব উল্লুক। তাই কারারক্ষীরা যারা কংসের দাসত্ব করে তারা সব উল্লুক, তারাও যেন সব ঘুমায় গেল। তাই তারা এই অপ্রাকৃত আনন্দ গোপালের, এটা কিন্তু তারা দর্শন করতে পারলো না, সে আনন্দের অংশীদার হতে পারলো না। তাহলে এখানে বলছেন, যখন আকাশে মেঘ করে কার আনন্দ হয়? আকাশে মেঘ করলে কার সব থেকে বেশি আনন্দ হয়? চাতক পাখি আর ময়ূরের। আর কৃষকের আনন্দ হয়। কৃষক ভাবে, আমার জমিটা ফেটে যাচ্ছে, আমি জল দিতে পারছি না, তাহলে বৃষ্টি হলে জল হবে, আমার ভালো ফলন হবে, কৃষকের আনন্দ হয়। আর মেঘ দেখলে ময়ূরের আনন্দ হয়। রাইট, যারা বলেছে ভেরি গুড। তাহলে ময়ূর পেখম তুলে নৃত্য করতে থাকে, ওই সময় ময়ূরের নৃত্য দেখা যায়। আর চাতকের আনন্দ হয় কেন না, চাতক বৃষ্টির জল ছাড়া অন্য জল সেবা করে না, তাই চাতকের আনন্দ হয়। এখানে কৃষককে, কৃষক ব্রহ্মা, এখানে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে কৃষক। আর চাতক, চাতককে, আর ময়ূরকে, ময়ূর হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব, তার আনন্দ, তিনি আনন্দে নৃত্য করছে, ঠাকুর যে এসেছেন। আর চাতককে, চাতক হল সনকাদি ঋষিগণ, তারা আনন্দে নৃত্য করছে। ভক্তের হৃদয়ের ধন আমার শ্রী গোবিন্দ, তারা আনন্দ করছেন, ঠাকুরজি এসেছেন। এই যে আনন্দ, এই যে পরম আনন্দ, এরা দর্শন করলেন কে? মা যশোদানন্দ বাবা। কিন্তু এই আনন্দে অংশীদার ভাগ নিতে পারলেন না দৈবকী বসুদেব।